আজকে মশলা দিয়ে ফিশ ফ্রাই করব। ফিশ মাছটাকে ফ্রাই করব। ফিশ ফ্রাই নয়, মশলা দিয়ে ফিশটাকে মশলা দিয়ে ফ্রাই করব। এই যে আদা দিলাম, রসুন দিলাম, এই যে 1 চামচ, বড় চামচের 1 চামচ দই, জিরে, নুন, হলুদ সব দিয়ে এই যে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। নিয়ে এই যে লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে এই যে গ্রাইন্ড করে নিলাম। নিয়ে এই যে মাছটাকে কেটে বেছে ধুয়ে এই যে মাছের গাটাকে কেটে কেটে নিচ্ছি, মশলাগুলো যাতে ভেতরে ঢোকে। এই যে এবার মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। মাখিয়ে নিয়ে এই যে একদম ফুটোতে ফুটোতে মশলাগুলোকে দিয়ে দেবো। আর পুরো মাছটার মধ্যে এই যে মাছের পেটটাও পরিষ্কার করে নিয়েছি। এবার পেটের মধ্যেও কিছুটা মশলা দিব। এই যে লেবুর রস দিলাম, লেবুর রস দিয়ে আর দই তো দিয়েছি। দিয়ে এই যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে এই যে তেলের মধ্যে এই যে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ আর টমেটো লাল লাল করে ভেজে এই যে মশলা যেটুকু বেঁচে গেছিলো সেই মশলাটা এই যে একটু জল দিয়ে প্রথমে পেঁয়াজটা টমেটোটা ভেজে নিয়ে ওই মশলাটা জলটা দিয়ে দিলাম। আর তাতে একটু মশলাও ছিল। দিয়ে এই যে মাছটাকে এপিট ওপিট করে খুব ভালো করে ফ্রাই করব। অপূর্ব টেস্ট লাগে খেতে। বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। খুব সুস্বাদু হয় এটি খেতে। এই যে টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, তেল ছাড়ছে। এবার এই যে এই তেলটা দিয়েই মাছটাকে ভেজে নিচ্ছি। প্রথমে এক পিঠ ভেজে নেব ঢাকা দিয়ে। এই যে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আরও বড় পাত্র হলে আরও ভালো হয়। মাছটা একটু ভাজা হলে একটু ভেতরের দিকে লেজাটাকে দিয়ে দেবো, গুটিয়ে দেবো, দিয়ে তাহলে পুরোটাই ভাজা হয়ে যাবে। এই যে ঢাকনা দিয়ে এই যে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এই যে আবার এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেবো, নিজের যেরকম ভালো লাগে। খুব কড়া ফ্রাই যারা খায়, এই যে মাছের লেজাটাকে ভেতরে নিয়ে নিলাম, নিয়ে আবার ঢাকা দিয়ে নেবো 5 মিনিট করে ঢাকা দিয়ে রাখছি, যাতে মাছটাও ফ্রাই হয়ে যায় আর মাছটা কাঁচা কাঁচা যাতে না লাগে। অপূর্ব স্বাদের লাগে এই মশলাটি দিয়েও ভাত মেখে খাওয়া যায়। যে মশলাটা দিয়ে ফ্রাই করছি, এই যে মাছটাকে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেবো, মাথাটাও ভেজে নেবো। নিয়ে এই মাছটা দিয়েই মানে এত সুন্দর লাগবে খেতে। বন্ধুরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। না আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।